বিজেপির এই সৌজন্য, বিজেপির এই উদারতার জন্য আমি বিজেপির কাছে চিরকৃতজ্ঞ। শুধু তাই না, আরো শুনুন, আমাদের তৃণমূলের কর্মীরা যারা দখলদারি করেনি, যারা তোলাবাজি করেনি, যারা মানুষের সাথে দুর্ব্যবহার, মারধর এগুলো করেনি, তারাও এই মারপিটের মধ্যে, এই রাগের বহিঃপ্রকাশের মধ্যে পড়ে গিয়ে অনেকের বাড়িতে আক্রমণ হয়েছিল, ইত্যাদি ইত্যাদি হয়েছিল। আমি বিজেপির নেতৃত্বকে ফোন করে জানাই ব্যাপারগুলো, এবং তারা লোক পাঠিয়ে তাদের বাড়ি যাতে ভাঙচুর না হয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ষা করেছে। এটা যদি না আমি বলি আমার পাপ লাগবে, আমি বেঈমান। তার সাথে আমি এটাও বলতে চাই যে দলের হয়ে প্রাণপাত করে প্রচার করার সময় দলের মুখপাত্র হিসেবে আমি যদি কোনো অশালীন মন্তব্য করে থাকি, কুরুচিকর মন্তব্য করে থাকি, কুৎসা করে থাকি, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, বিলো দ্য বেল্ট আক্রমণ করে থাকি, দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়ে, আমি তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী, মন থেকে ক্ষমা প্রার্থী। কারণ বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিজেপি যে উদারতা দেখিয়েছে, বিজেপি যে প্রোটেকশন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে সবচেয়ে ভোকাল ছিল বিজেপির নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে, তাকে যে প্রোটেকশন দিয়েছে, যে সহযোগিতা তার সাথে করেছে, এটা এই ঋণ আমি জানি না আমি শোধ করতে পারবো কিনা। শুধু তাই নয়, বিজেপির দিল্লি এবং বাংলার শীর্ষ নেতৃত্বরা আমাকে বলেছে বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো। আমি কিন্তু গায়ে গেরুয়া আবির লাগিয়ে জয় শ্রীরাম বলিনি ফেসবুকে। আমি এখনো এই যে ভিডিওটা করছি, পেছনে তৃণমূল কংগ্রেসের স্টিকার আছে। আমি হাঁড়ি ছড়িয়ে তৃণমূল কংগ্রেস করিনি, উল্টে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমার দেনা হয়ে গেছে। আমি এমএলএও নয়, আমি এমপিও নয়, আমি কাউন্সিলরও নয়, আমি সামান্য একটা মুখপাত্র মাত্র। আমি বাড়ি, ঘরদোর, অট্টালিকা, রেঞ্জ রোভার গাড়ি, বিএমডাব্লিউ, মার্সিডিস কিচ্ছু নেই আমার। আমার যে গাড়িটা আমি ব্যবহার করি সবাই চেনে, বিজেপিও চেনে, তৃণমূলও চেনে, সেটা 12 বছর পুরনো একটা গাড়ি, এক্সইউভি 500, সবাই জানে। সবাই আমাকে একটা কথা বলছে, তৃণমূল করো, গঠনমূলক রাজনীতি করো, গঠনমূলক বিরোধিতা করো। তৃণমূলের প্রতিটা জনপ্রতিনিধি, আমি আর নাম করে তাদের লজ্জা দেব না, প্রতিটা জনপ্রতিনিধি বিজেপির প্রতিটা নেতাকে ফোন করে সারেন্ডার করে দিয়েছে, বলেছে ইমিডিয়েট তারা বিজেপি জয়েন করতে চায়। কিন্তু বিজেপি একটা প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছে কাউকে এইভাবে জয়েন করানো হবে না, এইভাবে বিজেপিতে যোগ দেওয়া যায় না। আমি স্পষ্টভাবে ভিডিওতে বলছি, আমি বিজেপি জয়েন করতে চাইও নি। বিজেপির শীর্ষ নেতৃত্ব, সেটা বাংলার হোক, দিল্লির হোক, কেউ আমাকে বলেও নি বিজেপি করতে। উল্টে বলেছে তুমি তৃণমূল করো, শুধু বলেছে ব্যক্তিগত আক্রমণ কাউকে করো না। তাই আমি আবারও বলছি যে এই হাই ভোল্টেজ ইলেকশনের সময় তৃণমূলের মুখপাত্র হওয়ার সুবাদে বা তৃণমূলের মুখপাত্র হওয়ার জন্য দলীয় নির্দেশে বা কখনো কখনো আবেগপ্রবণ হয়ে যদি আমি কোনো অশালীন মন্তব্য, কুরুচিকর মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ করে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার সাথে এটাও বলবো, ডাইরেক্ট ব্যক্তিগত স্তরে, যেহেতু তার নম্বর নেই আমার কাছে বা তার সাথে আমার যোগাযোগ নেই, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি অনেক পার্সোনাল অ্যাটাক করেছি, অনেক। নন্দীগ্রামে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিরোধী মন্তব্য করেছি 99% দলীয় নির্দেশে এবং 1% কখনো কখনো আবেগপ্রবণ হয়ে, কারণ আমরা সরকারে ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম। আমি শুভেন্দুদার কাছে সেই সকল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। আপনি শুভেন্দুদা বলেছিলেন ভোটের শত্রুতা ভোটেই থাক। আমি আশা করব বিরোধী কর্মী এবং বিরোধী কর্মীদের পরিবার এবং বিরোধী কর্মীদের জীবন জীবিকাকে আপনি সুরক্ষিত রাখবেন, আপনি রক্ষা করবেন এবং আপনার পার্টি এবং আপনার সরকার রক্ষা করবে, যেভাবে বিগত 2 দিন ধরে আপনারা করছেন।